আমরা ভিডিওগুলো পর্যবেক্ষণ করছি, যদি সেখানে আমাদের লিস্টেড কোনো সমন্বয়ক সহসমন্বয়ক আমরা পাই, আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে অবশ্যই একদম প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করব। গতকালকের বিষয়গুলো আপনাদের অবস্থানটা একটু যদি সংক্ষেপে বলেন। গতকালকে আসলে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, যেমন আমরা দেখেছি যে আমাদের বাবার বয়সী বেশ কিছু মানুষকে বিবস্ত্র করা হয়েছে, কান ধরে উদ্বোস করানো হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে আসলে ফোন চেকিং বা গাড়ি চেকিংয়ের নামে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মায়ের বয়সে একজনের আসলে গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এটি একজনের স্বাধীনতায় হস্তক্ষেপ, এটি তো সবচেয়ে বড় বৈষম্য। একজনের মানবাধিকারে হস্তক্ষেপ এটি তো বিশাল বড় একটি বৈষম্য, সেটি তো আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা বিশ্বাস করি যারা এই কাজগুলো করেছে তারা আমাদের মধ্যে মিশে গিয়েছিল, আসলে মিশে গিয়ে তারা হয় কোনো রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়ন করেছে, হয় ব্যক্তিগত কোনো ক্ষোভ সেখানে প্রকাশ করেছে, অথবা ব্যাপারটি এমন হতে পারে যে স্থিতিশীলতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি সেটিকে অস্থিতিশীল করার জন্য নতুন কিছু ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটি আমরা আমাদের ওই যে বিভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু যে ভাই বোনরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখেছিলাম। আমরা যখন ওই ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা তাদেরকে বিতরণ করার ঘটনাগুলো দেখেছি, আমরা কিন্তু পিছনে অনেক ঘটনার রেফারেন্স হিসেবে দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পোস্টেড ছেলেপেলেরা একদম ইনফ্লুয়েন্স করে এই কাজগুলো ঘটেছে, টাকা দিয়ে এই কাজগুলো ঘটিয়েছে। সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি যে এই জায়গাটিতেও গতকালকে ধানমন্ডি 32 বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে দুইটি অবস্থান স্পষ্ট। এক, যদি আমরা ভিডিওগুলো পর্যবেক্ষণ করছি, যদি সেখানে আমাদের লিস্টেড কোনো সমন্বয়ক সহসমন্বয়ক আমরা পাই, আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে অবশ্যই একদম প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করব। এক, দ্বিতীয়ত আমাদেরকে এই যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে সেই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদেরকে শনাক্ত করে দিন। আমরা তাদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া, এই মানবাধিকার লঙ্ঘনের জন্য, এই অনাকাঙ্ক্ষিত অত্যাচার, এটিকে আমরা অত্যাচারই বলছি, এটির জন্য আমরা তাদেরকে দায়ী করে সরকারের কাছে আমরা আমাদের আবেদন জানাবো যেন তাদের দ্রুততম সময়ে এই কাজটির জন্য বিচার হয়। শিক্ষার্থীদের জন্য কি মেসেজ এখন কি করবে? শিক্ষার্থীদের জন্য আমার স্পষ্ট মেসেজ যে আমরা চাই বাংলাদেশের একটি ধীরে ধীরে স্থিতিশীল অবস্থার দিকে যাক। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে, বাসায় কিংবা পড়ার টেবিলে তারা তাদের সময় এই দেশের সংকটে যেই আমাদের পাশে ছিল, এটির জন্য অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এটি আসলে তাদের জায়গা থেকে যে দায়িত্ব পালনটুকু করেছে এটি ভাষায় প্রকাশ করা আসলেই কষ্টকর। আমরা বরং এখন বলতে চাই যে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ যারা রয়েছে তাদেরকে অবশ্যই তাদের জায়গাটি বা দায়িত্বটি তারা এখন আসবে বুঝিয়ে দিতে হবে, এবং আমাদের যে জায়গা, যেটি কর্মক্ষেত্র বা যেটি আমাদের স্থান, সেই জায়গায় ফিরে গিয়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারে আপনার অন্তর্ভুক্তি কোনো সম্ভাবনা আছে? আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে অন্তর্ভুক্তিকালীন সরকারে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রয়োজন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ রয়েছে। এই মুহূর্তে আমরা মনে করি যে কিছু মন্ত্রণালয় এক্সপার্ট কিছু মানুষের প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে আমরা 4 থেকে 5 জন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হবেন। আমরা ওই স্থানটিতে পুরো বাংলাদেশের সবচেয়ে যাকে এক্সপার্ট মনে করি আমরা তাকে অন্তর্ভুক্ত করব। এই মন্ত্রণালয়গুলোতে যে কয়েকটিতে এই মুহূর্তে ইনক্লুড হচ্ছে, ওই মুহূর্তে আমি আমার চেয়ে তাদেরকে শতগুণে বেশি এক্সপার্ট মনে করি এবং এটি স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। এই জন্য আমি মনে করি যে তাদের অংশগ্রহণটি এখন হওয়া প্রয়োজন এবং আমরা সবাই এটি সাপোর্ট করি।